হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। অনেক দিন থেকেই ইচ্ছে করছিল পিঠে খাওয়ার। আর কি বলো তো, সবে সবে পৌষ মাস গেছে, খুব বেশি দিন কিন্তু হয়নি। আর তোমরা তো দেখেইছো কতদিন পিঠে করেছি। তো তারপরেও যেহেতু শীতকাল, এখন মোটামুটি খাওয়াই যায়। আর মাঝে মধ্যে একটু এসব জিনিস খেতে ভালোও লাগে, এখন ইচ্ছে করে। সব সময় না হলেও কি বলো তো, সন্ধ্যাবেলাটা খুবই করে। আমার না, আমার মেয়ের। আর ও এখন একটু বড় হয়েছে, তার মধ্যে ছোটোবেলায় তেমন তেমন খেতো না, মানে খেতে চাইতো না। এখন একটু খাবারটা বোঝে, তো সেই জন্য মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে। অনেক দিন থেকেই বলছিল, কিন্তু করি করি করে আর করা হচ্ছে না, চালের গুঁড়োর অভাবে। আর কখন করি বলো, তোমরা তো দেখোই সারাদিনটা আমার কিভাবে কাটে। কিন্তু চালের গুঁড়ো দিয়ে তো এখন করি, আগে কি করতাম বলো তো, ময়দা দিয়েই করতাম, ময়দা আর সুজি দিয়ে। তো তারপরে যখন চালের গুঁড়ো দিয়ে করা শুরু করলাম, মানে আমি আগে না পারতাম না চালের গুঁড়ো দিয়ে পোয়া ভাজতে। এখন পারি। এখন পারার পরে কি হয়েছে বলো তো, মানে ওই পিঠেটাই খেতে বেশি ভালো লাগে, যেটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে করা হয়। সেটারই টেস্ট বেশি। ময়দারটা খুব একটা ভালো না লাগলেও আবার কি, যখন তোমার হাতের কাছে সেটা নেই তখন এটাই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, যার যেটা ভালো লাগে সে যেইভাবেই হোক না কেন সেইভাবেই খেতে পারে, মানে তার সেটা পছন্দের জিনিস, সেটাতে কোনো খারাপ ভালোর ব্যাপার নেই। তো আমার মেয়ের কিন্তু পোয়া পিঠেটা খুবই পছন্দ, ওর এইটাই হচ্ছে সব থেকে প্রিয় পিঠে। আর আমি কি ভেবেছিলাম বলো তো, যে চালের গুঁড়ো দিয়েই করে খাওয়াবো, ময়দা দিয়ে করব না। তো তারপরে দেখলাম যে না, আর সময় করে উঠতে পারছি না, তারপরে ময়দা দিয়েই ভেজে দিলাম। দেখো ময়দাটাও একদম খারাপ হয় না, কেমন ফুলেছে দেখো। একদম মানে যেরকম চালের গুঁড়ো তেমনই হয়, বরঞ্চ এটা আরও নরম হয় বেশি। এটা তুমি 2 দিন 3 দিন রেখে খেতে পারবে। আর ফুলেও ভালো হয়েছে, ভালো হয়েছে। তবে কি বলো তো, যদি এই গোলাটা অনেক আগে গুলিয়ে রাখতাম তাহলে হয়তো আরেকটু দেখতে সুন্দর হতো। খুব একটা সুন্দর হয়নি, তবে খেতে একই রকম টেস্ট হয়েছে। এখানে বসিয়েছি চা, আমি আর শাশুড়ি মা খাবো চা, আর আমার মেয়ে খাবে পিঠে। এটা হচ্ছে সন্ধেবেলার খাবার। তারপরে ওইদিকে মেয়ে পড়তে বসে যাবে, আমি আমার কাজকর্ম নিয়ে বসবো। কিন্তু শরীরটা আজকে একটু খারাপই লাগছে, 2 দিন থেকে ঘুমোতে পারছি না ঠিকঠাক, এইটাই কারণ, আর অন্য কোনো কারণ নেই। আর কি বলো তো, ঘুম যখন তখন পেলেই তো আর ঘুমানো যায় না, আর সেই ঘুমটা হয়ও না ঠিকঠাক। তো সেই জন্য আর কি শরীরটা একটু খারাপই লাগছে। তবে যাই হোক, ঘুমোতে চাইলেই তো আর ঘুমানো যাবে না সব সময়। এখানে যে চা দিয়ে আমরাও পিঠে খাচ্ছি, সাথে আমার মেয়ে তো খেয়ে ফেলেছে, এখন শাশুড়ি মাকে দিলাম, সাথে আমিও একটু খেয়ে নিব। নিয়ে তারপরে এখন দেখো, শুধু তো পাটিটা তৈরি করাই আমার কাজ না, এর বাইরেও তো আছে। মেন কাজ হচ্ছে সংসারের কাজ, সেটা করে তারপরে যতটুকু সময় পাই সেটা আমি ওখানে দিই। এখন ব্যাপার হচ্ছে, সেই সংসারের কাজটুকু করতে করতেই হাঁপিয়ে যাই। আর কি বলো তো, কোনো দিন যদি একটু রেস্ট পেলাম, তবে এটা একদম সত্যি কথা, যে তুমি যদি সারাক্ষণ কাজ করো না, তোমার মধ্যে এনার্জি অন্যরকম থাকে। আর যেদিন কাজের পরিমাণটা একটু কম থাকে, সেদিন মনে হয় কি শরীরটা অটোমেটিক খারাপ হয়ে গেছে। এটা আমার ক্ষেত্রে খুব হয়। আর আজকে হচ্ছে শুক্রবার, তো একটু চাপ কম। একটু চাপ কম বলতে কি বলো তো, আজকে মেয়েকে নিয়ে যেতে হয়নি কোথাও। এটা হচ্ছে আমার সব থেকে বড় পরিশ্রমের কাজ, যেটা ওকে নিয়ে যাওয়া। তো যেতে হয়নি। হ্যাঁ, আর্ট স্কুলে গেছে, সেখান থেকে নিয়ে আসবো সন্ধ্যের দিকে। এটা কোনো পরিশ্রমের কাজ নয়, কেন কি এটা তো যে কোনো সময় যাওয়া যায়, এটা বাড়ির সামনেই, একদমই সামনে। সেখানে নাইটি পরেও চলে যাওয়া যায়। আর কি বলো তো, সবসময় যেহেতু আমি বাজারঘাট করি না, ওটা একটা কি বলি, মানে চেনা জানা জায়গা হয়ে গেছে, সেই জন্য সেখানে আর অত সেজেগুজে যাই না আমি। এখানে দেখো চা আর এই যে পিঠে নিয়ে বসে গেছি খেতে। তো তারপরে আর সেই দিনের ভিডিও আর তোমাদেরকে দেখাতে পারিনি। এটা চলে এসেছি পরের দিন, শনিবার সকালবেলাটাও দেখো আমার কী পরিমাণ ঝামেলা থাকে। তার মধ্যে যেহেতু শনিবার, আজকে হচ্ছে নিরামিষ খাবো। তো নিরামিষ খাবো বললেই তো হয় না, খাওয়ার আগে অনেক ধরনের কাজ থাকে। সব থেকে বড় কাজ যেটা, রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র ধুতে হয়, সেটা হচ্ছে বড় কাজ। আগে কি বলো তো, যখন আমি উনুনে রান্না করতাম, তখন তো সবসময় উনুনেই করতাম, গ্যাসে খুব একটা করতাম না। তো তখন না গ্যাসের জন্য আলাদাই ছিল, সেটা হচ্ছে শনিবার করে, সেটা আমার খুব একটা কষ্ট হতো না, হালকা পাতলা একটু মুছে নিলেই হয়ে যেত। এখন যেহেতু গ্যাসেই রান্না করছি, এখন তো সবটাই ধুতে হয়, কেন কি মাছ মাংস সবই রান্না হয়, পেঁয়াজ রসুন হয়, যেহেতু আমিষ খাই আমরা, তাই না? আর শনিবার একটাই দিন, সেটাই আমরা মানি একটু। তো সেটাও যদি ঠিকঠাক না মানতে পারি, মনটা ঠিক শান্তি হয় না। তো সেই জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি ঘুম থেকে উঠেই। আজকে আর চা করার সময় হয়নি, তোমাদের দাদাভাই চা না খেয়েই গেছে। তবে খুব একটা অসুবিধা হয় না, কেন কি দোকানে তো দিয়েই যায় চা। আর আমার একটু দেরি হলো এসব করে, তারপরে জামাকাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর যেহেতু শনিবার, আজকে মেয়ের টিউশন নেই, সাথে স্কুলও বন্ধ আছে,
যেহেতু আগামীকাল মেয়ের স্কুলে স্পোর্টস, তো সেই জন্য আজকে বন্ধ। তো মেয়ে ঘুমোচ্ছে, সাথে আমি এসব করছি। তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কেন কি বলো তো, যে মেয়ে যদি উঠে যেত ওর খাবার দাবার রেডি করা, সেটা একটা মানে তখন হয় না যে নিজে কম খাও, একটু দেরি করে খাও, একবেলা নাই খাও, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু ছেলে মেয়ে যদি না খেয়ে থাকে তো সেটা ঠিকঠাক মানে মনে একটা শান্তি আসে না। ওদের খাবারটা কিন্তু টাইম মতো দিতেই হয়। আর তোমাদের দাদাভাইয়ের খাবার মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে যায়, তো ততক্ষণে আমার হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথমে যে গামলায় করে সমস্তটা বের করে নিয়ে গেছি কলপারে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে এখানে বসে পড়েছি বাসন মাজতে। তারপরে আস্তে আস্তে মেয়েকে মানে এখান থেকে চিৎকার করে করে ডাকতেও হচ্ছে। মেয়েও ওরকমই, যে আছে না, যেহেতু আজকে পড়া নেই তাহলে তাড়াতাড়ি উঠে যাই, সেটা না, সেদিন ওর আরও ঢিলামিটা বেড়ে যায় বেশি। তো যতক্ষণ মানে এক ডাকে তো উঠবেই না, ডাকতে ডাকতে গলা পুরো শুকিয়ে যায়, তারপরে ওঠে। আর আমাদের এসব কাজ প্রতিদিন একই রকম কাজ, সারা জীবন এভাবেই যাবে, যাচ্ছে সবারই, আমার না, সবারই যাচ্ছে, সবারই গেছে, আমারও যাবে একইভাবে। তবে হ্যাঁ, এসবের মধ্যে দিয়ে সময় কোন দিকে পেরিয়ে যায় বুঝতেও পারি না। এটা একটা আলাদা টেনশন থাকে মাথার মধ্যে, যে এটার পর এটা, এটার পর এটা করব। তো মেয়ে দেখো ওখানে উঠে পড়েছে, ওঠার পর থেকে ওই যে ওর শুরু হয়ে গেছে, এখানে পেস্ট লাগিয়ে দাও, এটা করো সেটা করো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমার এখন নতুন নতুন প্রচুর বন্ধু হয়েছে, তো তাদের মধ্যে কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা আর কি কমেন্ট করে। তো সত্যি কথা বলতে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। সব থেকে বড় কথা, যে বন্ধু হওয়ার পরে যদি কমেন্ট করো, কমেন্ট করলেই জানা যায় সে আমার বন্ধু, কে আমার বন্ধু। শুধু শুধু ভিউজ আসলে তো সেটা বোঝা যায় না, তাই না? তো কমেন্ট করার পরেই বোঝা যায়, তো তাতে ভালোও লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে আমি এতটা আশাই করিনি আমার ভিডিওগুলো যে এখন মানে কত কত দূরে চলে যাচ্ছে। শুধু যে দেশে দেখে সেটাও না, ভিউজের পরিমাণ খুবই কম হলেও না, দেশের থেকে বাইরেই বেশি, মানে দেশ বিদেশ সবখানেই চলছে, এটা ভেবেই ভালো লাগে। চ্যানেল আমার খুব একটা বড় না, একদমই ছোট, সেখানে কোনো কিছুই এখনও তৈরি হয়নি। তো তার মধ্যে থেকেও আমাকেও যে মানে এত দূরের দূরের মানুষ চেনে, এটাও বেশ মানে ভেবেও ভালো লাগে। আর এখনও পর্যন্ত আমি কোনো নেগেটিভ কমেন্ট পাইনি, যতগুলো পেয়েছি ভালোই পেয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, চেষ্টা করব উত্তর দেওয়ার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।